ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো, চাকরি বাতিল নিয়ে আজও মমতার নিশানায় মোদি। ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিল, ভোটের আগে বলেছে চেষ্টা করব। তোমার সিবিআই তো রিপোর্ট দিয়েছে, যোগ্যদেরও চাকরি খেয়েছো। পুরুলিয়ার সভা থেকে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিল, শিক্ষক শিক্ষিকাদের, আর ভোটের আগে বলছে না না हम भी कोशिश करेगा। क्या करेगा? तुम्हारा सीबीआई तो रिपोर्ट दिया, তুমি তো সিবিআই কে দিয়ে রিপোর্ট করিয়ে ছেলে মেয়েগুলোর নামে যারা যোগ্য তাদেরও তুমি চাকরি খেয়ে নিয়েছো। আমার 10 লক্ষ চাকরি রেডি আছে, শুধু বিজেপি আর সিপিএম এর লোকেরা কোর্টে চলে যাচ্ছে আর একটা করে পিল করছে, আর ওরা পিল করলেই ব্যাস হাইকোর্ট দিয়ে দিচ্ছে। আমি আবার আলোচনায় আসবো। মনিকাঞ্চন, আপনি শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন এবং এ বিষয়ে কি বলবেন আপনি? কি বলবো, মিথ্যা কথা নিয়ে আলোচনা। এই যে বলছেন যে 26,000 চাকরি খেয়েছে, আর ওনার সরকারের প্রতিনিধি এই সুপ্রিম কোর্টে শুনানি চলছে, ওখানে গিয়ে বলছে 7,000 অযোগ্য রয়েছে। তার মানে 26,000 লোক ঠিকঠাক চাকরি যায়নি, 7,000 তো ওনারা বাদ দিয়ে দিচ্ছে। তাহলে কি করে বলছে? এই তো চোখের সামনে মিথ্যা কথা বলছে, ধরার জন্য ডকুমেন্টস দরকার নেই, চোখের সামনে মিথ্যার পর মিথ্যা। 10 লাখ চাকরি দিয়ে দেবো। আরে 10 লাখ চাকরি দিয়ে দেবো তো এতদিন দেননি কেন? আবাস যোজনায় বাড়ি বানিয়ে দেবো তো এতদিন করেননি কেন? তো সুতরাং মানুষ বুঝে গেছে। আমি বুঝতে পারি না যেখানে সাধারণ মানুষদের ট্যাক্সের পয়সায় যে টাকাগুলো দিয়ে গেছে এত বছর ধরে, এই যোগ্য অযোগ্যদের, এই অযোগ্যদের চাকরি করা কী হয়েছে? আমি অন্তত মমতা ব্যানার্জির জায়গায় থাকলে লজ্জায় স্টেজে আসতাম না। কিভাবে মানুষের ট্যাক্সের পয়সায় ঘুষ খেয়ে অযোগ্যদের চাকরি দিয়েছে, আবার সেইটা নিয়ে বুক ফলিয়ে স্টেজে মাইকে নিয়ে বলছে লাখো লাখো লোকের সামনে। তো সুতরাং এইটা নিয়ে যত আলোচনা করা যাবে আমার মনে হয় বাংলার রাজনীতির পক্ষে সেটা ভালো হবে। এমনি রাজনীতিবিদদের খুব একটা ভালো চোখের সাধারণ মানুষ দেখে না, বিশেষ করে তৃণমূলী জামানায়। তৃণমূলী মানেই তোলামূল, মানে টাকাই তুলতে হবে, যাই হোক যেমন করেই হোক, যেখান থেকেই আসুক টাকা নিয়ে আসো, আর কিচ্ছু নেই। একটা তৃণমূল কংগ্রেসের কর্মীকে আপনি অফ দ্য ট্রাক জিজ্ঞেস করুন, ভাই তুমি তৃণমূল কংগ্রেস করো কেন? না আমারটা ইনকামটা তো হয়ে যাচ্ছে, এই তো আমাকে দোকানটা করে দিয়েছে, এই তো আমি ওখান থেকে টাকা পেয়েছি, ওই যে 10 জনকে আবাস যোজনার পাই দিয়েছি, ওখান থেকে আমি কমিশন পেয়েছি। এর বাইরে তৃণমূল কংগ্রেসের কোনো কিচ্ছু নেই। এতদিন ছিল সিপিএমের বিরুদ্ধে প্রতিক্রিয়াশীল শক্তি, এখন সিপিএম নেই, এখন আর ওই সিপিএমের বিরুদ্ধে কিছু বলতে পারে না, নিজের দুর্নীতির মধ্যে। আরে আমার কাছে, আমি তো ডেটা দিয়ে বলে দিলাম, জলকল থেকে শুরু করে আবাস যোজনা থেকে অন্তোদয় যোজনা থেকে আমরা কি কি করেছি, উজ্জ্বলা গ্যাস কানেকশন দিয়ে করেছে ভাই, শ্বেতপাত্র। আরে তোমরাই তো করতে দাওনি, তোমরাই তো শ্বেতপাত্র, কিষাণ সম্মান 50 লাখ লোক 6,000 করে পায়, হয়ে গেছে। আসল জায়গায় ঢিল মেরে দিয়েছি, বাস কাজে হচ্ছে। 50 লাখ কৃষক, কিন্তু কৃষকরা খুব বেটি বাঁচার কথা বলা হচ্ছে, কারা। সুতরাং বিষয় যেটা হয়েছে, আজকে দেখুন সুদীপ বলার সময় বলছিল 2021-এর নির্বাচন, 2021-এর নির্বাচনে হয়তো ভারতীয় জনতা পার্টি মেজরিটি পায়নি, 80টা সিটে 77টা সিটে আটকে গেছে, কিন্তু ভোট পার্সেন্টেজ কিন্তু আমাদের কমেনি। এরকম নয় যে 2019-এ আমরা 3% ভোট পেয়েছি আর 2021-এ এসে আমাদের 20% হয়ে গেছে। হ্যাঁ, 2-3% ডিফারেন্স আছে। মানুষ কেনা নয়, এটাই তোমার মধ্যে আমার মধ্যে পার্থক্য ভাই। তোমরা ভাবো মানুষ সিপিএম এর কেনা, কংগ্রেসের কেনা, তোমাদের কেনা। তোমরা বিজেপিরও কি দ্বিচারিতার সামনে আসছে না? সন্দেশখালী নিয়ে কথা বলছে, কিন্তু প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে কোনো কথা বলছেন না। বিজেপি নেতৃত্ব মণিপুর নিয়ে কথা বলছেন। আমি মণিপুর নিয়ে, আমি জেনারেলি আমি বলছি দিদিভাই আমি উত্তর দিচ্ছি। মণিপুর নিয়ে হয় প্রধানমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রী যে কোনো একজন পদক্ষেপ করবে। আমার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 12 বার মিটিং করেছে মণিপুর নিয়ে, 12টি মিটিং করেছে। যদি আমার কথা না থাকায় সেখানে তার রাজ্য সরকার কাজ করছে পদক্ষেপ। এখানে তো স্বরাষ্ট্রমন্ত্রীও যায়নি। মণিপুর থেকে দিল্লির যে দূরত্ব, সন্দেশখালী থেকে কালীঘাটের দূরত্ব সেম নয়, অনেক অনেক কম। তুমি সরাসরি মণিপুরে চলে যাচ্ছ, কথায় কথায় হাঁসখালি না কোথায় চলে যাও, হাঁসরাতে, সেখানে চলে যেতে পারো। আর তুমি এখানে সন্দেশখালীতে যেতে পারছো, আচ্ছা ঠিক আছে মমতা ব্যানার্জি যেতে পারলো না, অন্য কোনো নেতা যেতে পারতো, কোনো নেতা যায়নি। আরে হোম মিনিস্টারও মমতা ব্যানার্জি, চিফ মিনিস্টারও মমতা ব্যানার্জি, যে দুজন মন্ত্রী গেছে সেই দুজন, না তৃণমূলের পক্ষ থেকে বলা হতে পারে যে অন্যান্য নেতৃত্ব গেছে, না যে দুজন মন্ত্রী গেছে, আমি বলছি তো ভালো হলো, সুদীপ বলে ভালো হলো, লাইনটা ধরিয়ে দিল। যে দুজন মন্ত্রী গেছে তাদের সাথে শেখ শাহজাহানের কি সম্পর্ক আছে সেটা এখন কদিনের মধ্যেই বেরোবে। সুতরাং মিথ্যা কথা যেভাবে, এই যে যেমন ভাবে মমতা ব্যানার্জি বলছে, স্টেজে দাঁড়িয়ে বলছে 26,000 চাকরি গেছে, কোর্টে গিয়ে বলছে 7,000
অযোগ্য চাকরি আছে, তার মানে 26,000 চাকরিটা ঠিক না, আমি 26,000 লোককে চাকরি দেবো। এই যে একটা গিমিক, 26,000 লোককে আপনি ট্যাক্সের টাকায় মাইনে দিয়ে দিলেন, 7,000 লোক তো অযোগ্য আপনারা আজকে স্বীকার করেছিলেন, 10 দিন আগে জানতেন না এই 7,000 লোক অযোগ্য। তাহলে আপনি কার সাহসে, মমতা ব্যানার্জি কি সারদার টাকা না কয়লা চুরি বালি চুরির টাকা, কার সাহসে সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় আপনি 7,000 অযোগ্য লোককে চাকরি দিলেন? আগে তুমি বলো 7,000 অযোগ্য লোককে চাকরি কে দিল? 7,000 অযোগ্য চাকরি প্রার্থী যাদের চাকরি পাওয়ার যোগ্য ছিল না, সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় তাদের মাইনে কে দিল? তার তুমি আগে এটা জবাব দাও, আমি এটা তোমার জবাবটা দিয়ে দিচ্ছি, তোমার জবাবটা দিয়ে দিচ্ছি। সারদার জবাবও আসবে, সবই আসবে, ও ধৈর্য ধরো না। লোকের সামনে এরকম ভাবে সুদীপরা মিথ্যা কথা বলো না। এমনি টাকা তোলা, দুর্নীতি, তোলামূল তোমাদের সাথে আটকে গেছে। তোমার সময় আমি বলিনি ভাই, শোনো, তোমার সময় আমি বলিনি তোলামূল এইগুলো আটকে গেছে। এরকম ভাবে যদি টাকা মিথ্যা কথা বলতে থাকে, এবার তোকে মিথ্যাবাদী বলবে। রাস্তায় বেরালে এখন চোর বলে, এরপরে মিথ্যাবাদী বলবে। মিথ্যা কথা বলে 26,000 বিজেপি প্রজ্জ্বল রেবান্না নিয়েও কথা বলা উচিত। আরে বলা উচিত তো, বলুক না। আমরা তো কোনো নেতা, এই যে আপনি যাদের নাম বলেন, যাদের নাম বলছেন দিদি ভাই, যাদের নাম বলছেন আপনি বলুন তো, বিজেপির কোন চিফ মিনিস্টার বিধানসভায় দাঁড়িয়ে সেই নেতাকে বলেছে যে ওই নেতাটা আমার দলের সম্পদ? একটাও জবাব দিন, একটা সিঙ্গেল এক্সাম্পল। শেখ শাহজাহানকে তোমার প্রধান মুখ্যমন্ত্রী আরে হতে পারে, কিন্তু তাদেরকে শেখ শাহজাহানকে দলের সম্পদ, শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে বিধানসভায়, বলছে স্টেজে নয়। বিধানসভায় মুখ্যমন্ত্রী যে কথা বলে সেটা ডকুমেন্টেড হয়। তুমি বলো একটা এক্সাম্পল দাও। আরে সেটা তোমরা দেখাও না। আরে ভাই তোমরা শুভেন্দু অধিকারী, তোমরা দেখাও না। শেখ শাহজাহানকে কোনোদিনই, শেখ শাহজাহানকে বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দুদা কোনোদিন বলেনি শেখ শাহজাহান বিজেপির সম্পদ। বিধানসভায় দাঁড়িয়ে, মঞ্চ আলাদা বিধানসভা আলাদা, মঞ্চ আলাদা, মঞ্চের কথা ডকুমেন্টেড হয় না। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে কথা বলে সেটা ডকুমেন্টেড হয়। আগামী দিন আগামী প্রজন্মের জন্য কথা দাঁড়িয়ে থাকে। কি ব্যবস্থা নিয়েছে? আরে তোমরা বলো, তোমাদের এমপি তো আছে, আমাদের মুখ্যমন্ত্রী বলেছে বীরভূষণ দলের সম্পদ, ব্রিজভূষণ দলের সম্পদ। এই কথাটাকে বলেছে একটা এক্সাম্পল দাও ভাই। আমরা বাংলায় থাকো না, একটা দুটো আঞ্চলিক দল বাংলায় কেরলার বাংলা, এর বাইরে কেরলার বাংলায় কথা দুজনের গায়ে লেগে গেল কেমন ভাবে। এই যে পল্লব যে এতক্ষণ ধরে চিৎকার করছিল যে কমিশনের ব্যাপার নেই, আমি প্রমাণ করে দিলাম চোখের সামনে মাননীয়া কিভাবে মমতা মিথ্যা কথা বলছে। আমি এক চোখের সামনে প্রমাণ, আজকে প্রমাণ। 26,000 লোকের চাকরি গেছে বলছে মাননীয়া, ওদিকে কোর্টে গিয়ে বলছে 7,000 কিছু বলেনি। অভিজিৎ গাঙ্গুলির একটি অর্ডার এসসিতে সুপ্রিম কোর্টে বাদ দিয়ে দিয়েছে। আমি সুদীপের কথা মেনে নিলাম। সুদীপ এখন কিছুতেই অভিজিৎ গাঙ্গুলির চোখে সব দেখে, ভূত দেখে। অভিজিৎ গাঙ্গুলি ভাই তুমি একটা জিনিস বলো না, কি বলেছে অভিজিৎ এখন প্রার্থী করে দাও। কোন সময় বলিনি অভিজিৎ গাঙ্গুলি, কোন সময় বলেছে কোন অভিজিৎ গাঙ্গুলি একটা অর্ডার যা দিয়েছে, যে ভার্ডিক্ট দিয়েছে, একটা ভার্ডিক্ট সুপ্রিম কোর্টে রিজেক্ট করে দিয়েছে না। অভিজিৎ গাঙ্গুলি বিচারক ছিল, উনি এখন বিজেপিতে জয়েন করেছে, সুতরাং অভিজিৎ গাঙ্গুলির কোনো অর্ডার, কোনো ভার্ডিক্ট মানা হবে না, সব ক্যান্সেল, একটাও ক্যান্সেল করে। আমাদের আলোচনা চলবে নির্বাচন সংক্রান্ত এবং অন্যান্য খবর আপনাদের সামনে তুলে ধরবো। প্রতি মুহূর্তের আপডেট দেখুন কলকাতা টিভিতে। ধর্মযুদ্ধ, আমি ইন্দ্রাণী এখানেই শেষ করছি। আমাদের জারি থাকবে আলোচনা এবং ধর্মযুদ্ধ 2024 দেখুন কলকাতা টিভিতে রাত 3:07।